হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি একটা স্ন্যাক্স বানাবো। এই সময় স্ন্যাক্স খেতে সবারই খুব ভালো লাগে। বিকেলবেলা কফির সাথে স্ন্যাক্সটা ভীষণ ভালো যায়। তাই জন্য আমি খুব তাড়াতাড়ি করে যাতে হয় এরকম একটা স্ন্যাক্স তোমাদের বানিয়ে দেখাবো। স্ন্যাক্সটা বানাতে কি কি লাগছে সেগুলো তোমাদেরকে আগে আমি দেখিয়ে দিই, তারপরে আমি স্ন্যাক্সটা তৈরি করে তোমাদেরকে দেখাবো। দেখো, স্ন্যাক্সটা বানাতে প্রথমে লাগবে হচ্ছিল একটা ম্যাগির মশলা, অল্প কিছু পাউরুটি, পেঁয়াজ, লঙ্কা, আর টেস্ট অনুযায়ী যে যেমন খাও সেরকম ভাবে তোমরা অল্প করে নুন দিয়ে নেবে। এবার আমি প্রথমে ম্যাগিটা রেডি করি, তারপরে বাদবাকিটা তোমাদেরকে আবার দেখাবো। আমি প্রথমে কড়াইতে জল দিয়ে দেবো। কড়াইতে জলটা একদম আন্দাজ মতো দেবো। ম্যাগিতে যেটুকু জল দিতে হয় ঠিক সেই আন্দাজেই আমি কড়াইতে জলটা দেবো। একটা ম্যাগি সেদ্ধ হতে যতটুকু জল লাগে সেই পরিমাণ জল আমি কড়াইতে দিয়েছি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। এইবার জলটা ফুটলে এর মধ্যে আমি ম্যাগিটা দিয়ে দেবো। দেখো, আমার জলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে এটা ভেঙে ভেঙে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। ম্যাগিটা একটু সিদ্ধ হলে আমি এর মধ্যে এবার তোমার ম্যাগি মশলাটা দেব। তোমরা দেখতেই পাচ্ছ ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ম্যাগি মশলাটা দিয়ে দেব। আমরা যেভাবে ঠিক বাড়িতে ম্যাগি রান্না করি সাধারণত ঠিক সেভাবেই প্রথমে আমার এটা ম্যাগিটা সেভাবেই রেডি করে নিতে হবে। ম্যাগিটা মোটামুটি হয়ে এসছে। এবার জলটা একটু শুকিয়ে যাক, তারপরে বাদবাকি উপকরণগুলো আমি দেব। দেখো, আমার ম্যাগিটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। আর এর মধ্যেই আমি পেঁয়াজ যে কুচিগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। তার সাথে লঙ্কাগুলোও দিয়ে দেবো। এবার ভালোভাবে নেড়ে নেব। ম্যাগিতে যেহেতু নুন দেওয়া থাকে ম্যাগির মশলার ভিতরে, তাই জন্য আমার এখন অল্প একটু নুন দিলেও হবে। আমি সেটাই এখন দিয়ে নেব। এখন আমি একদম অল্প পরিমাণে একটু নুন দিয়ে নিলাম। এবার এটাকে ভালোভাবে আমি নাড়িয়ে নেব। এবার এটা একটু ঠান্ডা হোক। ঠান্ডা হলে আমি এই যে পাউরুটিগুলো এখানে রেখেছি, এই পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো। আমি সেটা তোমাদের একটু পরে আবার দেখাচ্ছি কিভাবে কি করব। আমার ম্যাগিটা দেখো হয়ে গেছে। এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার দেখো, আমি যেমন বলেছিলাম পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে ছিঁড়ে রেখেছি। এই ছেঁড়া টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার ম্যাগি আর পাউরুটি একসাথে ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নেব। ম্যাগিটা এখনো খুব গরম রয়েছে। আমার দেখো এটা মাখা ভালোভাবে হয়ে গেছে। এবার এগুলোকে আমি বিভিন্ন রকম ভাবে শেপ দিতে পারি, একরকম শেপ দিতে পারি, যে যেরকম শেপ পছন্দ করো সেইভাবে দিয়ে সুন্দর করে এগুলো কড়াইতে ভেজে নিতে হবে। এবার আমি এগুলো একটা একটা করে শেপ দিয়ে নেব।
আমি ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি স্ন্যাক্সগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা একটু ভালোভাবে গরম না হলে দিলে স্ন্যাক্সগুলো লেগে যেতে পারে, তাই আমি একটু পরেই স্ন্যাক্সগুলো তেলের মধ্যে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে স্ন্যাক্স ফ্রাই প্যানে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে স্ন্যাক্স এর মধ্যে দিয়ে দেবো। যখনই তোমরা ফ্রাই প্যান বা কড়াইতে স্ন্যাক্স দেবে তখন একটু গ্যাসটা কমিয়ে দেবে, তাহলে তেলটা ছিটে গায়ে এসে লাগবে না। আমার এগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার একটা পাশ লাল হোক, আমি এটাকে পরে আবার একটু পরে উল্টে দেবো। আমার এক পাশটা রেডি হয়ে গেছে, এবার আমি আরেকটা পাশ এটার উল্টে দেবো। দেখো কি সুন্দর রেডি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলো উল্টে দেবো একটা একটা করে। এইভাবে সব একটা একটা করে আমি উল্টে নিলাম। এবার ওই পাশটা হয়ে গেলে তারপরে আমি প্লেটে নামিয়ে তোমাদেরকে আবার দেখাবো। আমি সবগুলো দেখো উল্টে নিয়েছি। এবার ওপাশটা হলে পরে আমি প্লেটে এগুলো নামিয়ে ফেলবো। আমার এই স্ন্যাক্স গুলো রেডি হয়ে গেছে, এবার এগুলো একটা একটা করে আমি প্লেটে তুলে নেব। এই স্ন্যাক্সটা রেডি হয়ে গেছে। আমার এই স্ন্যাক্সটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও যে স্ন্যাক্সটা খেতে কেমন হয়েছে। টাটা।